আর আমার দুলাভাই, ভাই রে ভাই, সে যদি পারতো সবকিছু গোছায় ফেলতো, তারা তো বলা হয় না যে আমরা এই বাসা ছাড়বো না। শুধুমাত্র এই যে শোকে যে জিনিসগুলো যে বের করে না, এটা আমাদের ভাগ্য, নয়তো এগুলো সবই এলোমেলো থাকতো। সব গোছাইতে তো নতুন করে। তবে ড্রয়িং রুমের এই সিস্টেমটা আমি অনেক আগেই করতে চাইছি, বাট তোমাদের ভাইয়া শুনে নাই। এখন আমি যা বলি তাই শুনে, এই সুযোগে আমি এটা কাজে লাগাইছি। এখন মানে আমি তার সাথে কথা বললেই সে খুশি, ঠিক আছে, যে কোনো ওয়েতে। সো আমি যেহেতু বলছি এটা এখন এখানে আনো, সে খুশি। এভাবে যদি সবসময় কথা শুনে, সব বউ তো এটাই চায় যে হাজবেন্ড তার কথা শুনুক। অবশ্যই ভালো পরামর্শ গুলো শুনুক। তা আমি সবসময় তার ভালোই চাই, এই জন্য তার ভালো খারাপ সবসময় তার আমি পাশে থাকছি। বাট এবার আমার দেয়ালে পিঠ থেকে গেছিল। আসলে অনেকেই দেখছি পোস্ট দাও যে নারী যদি নিজের মূল্য বাড়াইতে চাও তাহলে তিশাপুর মতো হও। আসলে কিছু করার থাকে না, বুঝছো? যখন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে একটা মানুষের জন্য, যদি তুমি সবকিছু করো, তখন সে তোমাকে বুঝবে না। তবে তুমি এটা করার ছাড়া কিছু নাই, হয় ভালো মতো থাকবে, না হয় থাকার দরকারই নেই এরকম সম্পর্কে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আম্মুর বাসা থেকে আমি এই পদ্ম ফুলটা আর কাঠগোলাপ যে এই গাছটা, এটা নিয়ে আসছি। এটা অনেকদিন আগে আমার টার্গেটে ছিল। তো এবার যেহেতু সবাই তো আমাকে বেশি বেশি আদর করতেছে, কারণ আমি অনেক বেশি কষ্টে ছিলাম কিছুদিন, তাই হচ্ছে আমি যা বলি তাই শুনে। এমনিতেই সবাই আমি যা বলি তাই শুনে অনেক আদরের, যেহেতু আমি একটাই মেয়ে, আমার দুইটা ভাই সবাই জানো, তাই আমি সবারই অনেক বেশি আদরের। তো এখন হচ্ছে সবকিছু একদম এরকমই থাকবে যেরকম গোছানো আছে। সকালে খালা এসে জাস্ট ঘর ঝাড়ু দিয়ে মুছবে। তো এখন ঘুমায় যাব। আগে স্কিন কেয়ার করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ারটা করে তারপর ঘুমাবো। দেখি এখানে কত বড় একটা পিম্পল উঠছে। এই পিম্পলের সমস্যা ভাই আমার জীবন থেকে কখনোই মনে হয় যাবে না। এরা আমাকে অনেক ভালোবাসে, আর কেউ ভালোবাসুক আর না বাসুক, এই পিম্পল গুলো আমাকে জান প্রাণ দিয়ে তারপর হচ্ছে ভালোবাসে। তো এখানে একটা পিম্পলে প্যাচ লাগাবো, আমি হাত মুখ ধুয়ে নাইট ক্রিমটা দিব, তারপর হচ্ছে ঘুমাইতে যাব। চলো তোমাদের নিয়ে এখন আমি স্কিন কেয়ার করি।